নমস্কার বন্ধুরা, পিঙ্কি স্পাইসি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও নিয়ে চলে এলাম আপনাদের জন্য শীতের দারুণ একটি রেসিপি, কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য দেখুন আমি এরম সাইজের আলুগুলো নিয়ে নিয়েছি এবং আমি নতুন আলু ব্যবহার করেছি। এখানে আলুগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে এইরকম আমি ফুটো করে দিচ্ছি, কারণ যাতে সব মশলাগুলো ভালোভাবে আলুর ভেতর ঢুকতে পারে। তার জন্য আলুটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন সবগুলো আলু আমি কাঁটা চামচের সাহায্যে সবগুলো ঠিকঠাক করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিলাম ভাজা মশলা করার জন্য। ভাজা মশলা করার জন্য এখানে আমি নিয়ে নিলাম কয়েকটা 4-5টা মতো শুকনো লঙ্কা, গোটা জিরে এবং দারচিনি ও নিয়ে নিলাম গোলমরিচ এবং 4-5টা এলাচ নিয়ে শুকনো কড়াই ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম এবং আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিলাম বাটির মধ্যে 100 গ্রাম টক দই এবং টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে টক দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, কারণ এখানে টক দই দিয়েই করব কাশ্মীরি আলুর দমটা। ভালো করে দেখুন ঘোল করে নিচ্ছি আমি টক দই দিয়ে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। দেখুন ঘোলটা আমার করা হয়ে গেছে। এরপর আমি ওই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 4-5টা মতো দারচিনির টুকরো এবং সাদা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন এবং দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। নিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ঘোলটা যে বানিয়ে রেখেছিলাম দই দিয়ে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, ওই ঘোলটাকে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও দেখুন ঘোলটাকে ভালো করে আমাকে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন ঘোলটা আমার ভালোভাবে মশলাটার তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। দেখুন হালকা কষা কষা পরিষ্কার জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দেবো এখানে, যেহেতু আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটাকে। নিয়ে ঢাকা চাপিয়ে দেবো। দেখুন 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। আলুটা দেখুন কারিটা কিভাবে হয়ে গেছে। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এরপর রেডি হয়ে গেল আমার আলুর দমটা। এই রকম রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই নিজেরাও বাড়িতে বানিয়ে ফেলুন। সবার শেষে দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা এবং দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। অল্প পরিমাণ দিয়েই রেডি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো এবং অবশ্যই নিজেরাও বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম আলুর দম। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখুন।